फ्रेंड्स वेलकम माई चैनल। आज के আমি বানাবো কুঁদরি ভর্তা। কুঁদরি ভর্তা বানানোর জন্য দেখুন এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব আমি সরষের তেল। নিয়েছি আমি সরষের তেল, এর মধ্যে নিয়ে নেব আমি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একদম পাতলা করে কুচাইনি, একটু মোটা করে কুচিয়ে নিয়েছি। এখানে 3টে পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে। পেঁয়াজটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা রসুন। দিয়ে দিলাম আমি কয়েকটা রসুনের কোয়া। এবারে দিয়ে দেবো আমি, দেখুন কুমড়োটা আমি কেটে ধুয়ে রেখেছি, কুমড়োটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। এটাকে নাড়িয়ে দিলাম, দেখুন পনিরটা দিয়ে দেওয়ার পরে নাড়িয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে দিয়ে দিয়েছি এখানে হলুদ, এখানে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, এখানে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, এখানে দিয়েছি নুন। আপনারা যদি বেশি পরিমাণে ঝাল খেতে চান তাহলে লঙ্কার পরিমাণ অবশ্যই বাড়িয়ে দেবেন। আর আমি রসুন দিয়েছি, এখানে 2টো গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, মানে 15 থেকে 20টা ক্লোভ এখানে দিয়েছি আমি। রসুনের কোয়া 15 থেকে 20টা দিয়েছি আমি এখানে, আর দিয়েছি 3খানা মাঝারি সাইজের পেঁয়াজ। এরকম সাইজের 3খানা পেঁয়াজ আমি কেটে নিয়ে দিয়ে দিই। এটাকে এখন ঢাকা দিয়ে আমরা সেদ্ধ করবো, একদম মিডিয়াম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। এই দেখুন 4 মিনিট হয়ে গেছে, এটাকে মিডিয়াম লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে নিয়ে আমি এটাকে একবার নাড়িয়ে দিচ্ছি। এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 2.5 মিনিটের জন্য। এখন বেশি সময় ধরে ঢাকলে তলায় ধরে যাবে, যার জন্য। আবারও 2 মিনিট হয়ে গেছে, তো ঢাকাটা তুলে নিলাম আমি। ঢাকাটা তুলে নিয়ে আবারও আমি একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন একটুখানি তলার দিকে লালচে লালচে হয়ে এসছে কুঁদরিগুলো, তার মানে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন লঙ্কাগুলোর গায়ে একটা করে স্পট করছে। তো আরও একটু 2-3 মিনিট মতন আমি এরকমভাবে ঢাকা দিয়ে 2-3 বার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো। তারপরে আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। তো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। তো আমি ঢাকাটা টেনে নিচ্ছি। ঢাকাটা টেনে নিয়ে এটাকে আরও একবার নাড়িয়ে দিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা তলাটা বেশি একটু পোড়া পোড়া হতে শুরু করেছে, নিশ্চয়ই দেখতে পাওয়া যাচ্ছে। আর সেদ্ধও হয়ে গেছে। তো এটাকে আমি আরও একবার এরকমভাবে ঢাকা দিয়ে নেড়ে নেবো, তারপর এটাকে নামিয়ে নেব। আবারও 2 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকাটা টেনে নিচ্ছি। দেখুন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেম অফ করে এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। তারপরে এটাকে আপনারা চাইলে শিলে পিষে নিতে পারেন অথবা মিক্সিতে পিষে নিতে পারেন, যার যেমন ইচ্ছে। আমি এটাকে মিক্সিতেই পিষে নেব। তো আমি এখন এটাকে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। এই দেখুন নিয়ে নিয়েছি আমি আবার কড়াইটা, এর মধ্যে নিয়ে নিয়েছি আমি 1/4 টিস্পুন গোটা জিরে। আপনারা চাইলে এখানে কালো জিরে নিতে পারবেন। আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আর যে পেস্টটা আমরা করে নিলাম ভেজে রাখা কুঁদরিটা, সেই পেস্টটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পেস্টটা আমি করে নিয়েছি। তো এই পেস্টটা ঢেলে দেবো। একটু জিরেটা ফেটে যায়, জিরেটা ফেটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা বেশি পরিমাণে দেবেন। আমি খুব বেশি ঝাল খেতে পারি না, তার জন্য দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পেস্টটা, পুরো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে 2 মিনিট মতো নাড়িয়ে নেব। দেখুন পুরো পেস্টটা দিয়ে এটাকে নিয়ে নিচ্ছি। এই সময় আমরা একটু দেখে নিতে পারি যে নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। আমরা ভেজে নেওয়ার সময় নুন দিয়েছিলাম,
তারপরে আমার নুনটা পরিমাণ মতো ঠিকই আছে মনে হচ্ছে, আমি আর নুন দেবো না, আমি একটুখানি বিট নুন ছড়িয়ে দেবো ওপর থেকে। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটার মধ্যে একটুখানি চিংড়ি মাছ দিয়েও করে নিতে পারেন অথবা বড় মাছ দিয়েও করে নিতে পারেন, কিন্তু এমনিও এই দুরকমভাবে করলেও খুব ভালো লাগে। তো আপনারা মাছ দিয়েও করে দেখবেন, সেটা আরও বেটার লাগবে। একটুখানি ধনেপাতা কুচি থাকলে ঘরে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন। রান্নাটা তো নিজের উপর ডিপেন্ড করে যে আমি কীরকমভাবে কতটা ভালো করে করব। তো আমি জাস্ট দেখিয়ে দিলাম, আমি এরকমভাবে আজকে করে নিলাম, গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করবো। তো আপনারা দেখবেন এটা খেতে খুবই ভালো হয়, একবার অবশ্যই করে দেখবেন। এই ফেলে দেওয়া সবজি একেবারে কম দামি সবজি বলে এটাকে যত তুচ্ছ দামগুলো করা হয়, কিন্তু এরকমভাবে ভর্তা করে খেলে খুবই ভালো লাগে। আমিও জানতাম না, আমি যখন থেকে জেনেছি আমার ভালো লাগে, আমি করি মাঝে মাঝে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি তুলে নিচ্ছি, এখন এটাকে তুলে নিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখুন আমি ভর্তাটা তুলে সার্ভ করে দিয়েছি, উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়েছি, কাঁচা সর্ষের তেল দিলে খুব ভালো লাগে। তো অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ।